সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে 11 অধ্যায়ে টাইপ 14 এর যতগুলো এমসিকিউ কোশ্চেন আসে সবগুলো সমাধান নিয়ে। তো এখানে প্রথমেই তুমি লক্ষ্য করতে পারছো এখানে একটা রেখার সমীকরণ দিয়ে দিছে। বলছে এই রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, ওকে, তার মানে অক্ষদ্বয়কে ওকে ছেদ করছে, ছেদ করার ফলে যে ত্রিভুজ উৎপন্ন হয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমাদের কিন্তু প্রথম এই অঙ্কটার জন্য কিন্তু আমাদের একটু বেসিকটা 2টা মিনিট কিন্তু একটু শিখে নিতে হবে। এই 2টা মিনিট একটু সময় দিয়ে যদি একবার বেসিকটা পেরে যাও না, তাহলে এখানকার প্রত্যেকটা এমসিকিউ দেখবা যে একদম পানির মতন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই 2টা মিনিট কিন্তু আমরা খুব মনোযোগ দিয়ে দেখবো। ব্যাপারটা কি, এই দেখো, তোমার এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, অপর একটা সরলরেখা এসে এই দেখো এদেরকে ছেদ করে চলে গেছে। ঠিক আছে, ছেদ করার ফলে এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু এই যে দেখো, এই যে এইটা এই দেখো অক্ষদ্বয়ের সাথে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে অক্ষদের সাথে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এটারই প্রত্যেকবার আমাকে ক্ষেত্রফল বের করতে বলতেছে। ঠিক আছে, এখানকার প্রত্যেকটা টাইপে আমার হচ্ছে এরকম অক্ষের সাথেই ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এখন আমাদের যে ব্যাপারটা বুঝতে হবে যে দেখো, এটা আমি ধরে নিলাম যে এই অক্ষটা, এই যে তোমার হচ্ছে এক্স অক্ষকে, এই অক্ষটা না, এই যে তোমার হচ্ছে সরলরেখাটি এক্স অক্ষকে তোমার a, 0 বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, a, 0 বিন্দুতে। কেন? আমরা জানি যে এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর কোটি কত বলতো? 0, কোটি 0। আর এখান থেকে এতটুকু আমি ধরে নিচ্ছি হচ্ছে এটা এ বিন্দুতে, আর এটা হচ্ছে তোমার 0, বি বিন্দুতে ছেদ করছে, ধরে নিচ্ছি আমি জাস্ট। তাহলে এখন তোমরা আমাকে বলো যে তোমার এটা যদি মূলবিন্দু হয়, হ্যাঁ, এটা যদি মূলবিন্দু হয়, ধর এটা মূলবিন্দু, এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, তাহলে 0 থেকে আমি এ একক হেঁটে গেছি, তাই আমি হচ্ছে কি বলতো, এই যে এখানকার দেখো এ একক 0 থেকে এই পর্যন্ত এ পরিমাণ গেছি, সেই জন্য আমি এ কমায় 0 বিন্দু পাইছি। ঠিক আছে, আবার হচ্ছে যখন আমি যে ওয়াই অক্ষের আমার ভুজটা কত হয় বলতো? 0 হয়। যে কোনো বিন্দু যদি ওয়াই অক্ষের উপরে থাকে তাহলে তার ভুজ কত হবে? 0 হবে। তাহলে এখানে আমি 0 পাচ্ছি, কিন্তু আমি ওয়াই অক্ষ বরাবর তো কিছু দূর হেঁটে গেছি অবশ্যই। কতটুকু পরিমাণ হেঁটে গেছি বলতো? এই যে বি পরিমাণ হেঁটে গেছি। তাহলে সেই ক্ষেত্রে দেখো এই ত্রিভুজটা, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। ভাই কিভাবে বুঝলেন এটা সমকোণী ত্রিভুজ? কারণ এই দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একে অপরকে অবশ্যই কি সমকোণে ছেদ করছে। তাহলে সমকোণী ত্রিভুজের এই যে দেখো এইটাই কি উচ্চতা না? দেখতে পাচ্ছ, এই যে দেখো লম্ব বরাবর, সমকোণ মানেই তো লম্ব, তাহলে লম্ব বরাবর এটা হচ্ছে আমার উচ্চতা, এটা হচ্ছে আমার ভূমি। এই দেখো এটা হচ্ছে আমার ভূমি। তাহলে ভাই এই যে ভূমি আর উচ্চতা যেই বললেন, আমার না মাথায় একটা সূত্র মনে পড়ে গেল, এই ছোটবেলায় পড়ছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে এ গুণ হচ্ছে কি বলতো? উচ্চতা। তার মানে আমি এতটুকু বুঝতে পারলাম ভাইয়া, যে আপনি যদি একটু এই যে ছেদবিন্দুগুলো যদি বের করতে পারেন তাহলেই মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, একবার আপনাকে ছেদবিন্দুগুলো একটু বের করতে হবে। ছেদবিন্দু বের করতে পারলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে দিন। কিন্তু এখন কথা হচ্ছে ভাইয়া ছেদবিন্দুটা বের করা তো আবার আরেকটা হ্যাসেল। আবার হচ্ছে এক্স অক্ষে ওয়াই এর মান 0, ওয়াই অক্ষে এক্স এর মান 0, এই প্রশ্নটা আমি চাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমাকে একটা সহজ একটা উপায় বলেন। এটা যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে, এখন আমরা সেই সহজ উপায়টা শিখবো। এটা কিন্তু মেন বেসিক ছিল, মেন বেসিক। এখন আমরা একটা শর্টকাট নিয়ম শিখবো যে কিভাবে আমরা ছেদবিন্দুগুলো একবারে সহজে বের করতে পারবো। ঠিক আছে, আশা করি এটা কিন্তু ক্লিয়ার তোমাদের কাছে। এখন দেখি ছেদবিন্দু তাহলে কিভাবে পারবো। সেটা হলো, ধরো কোনো সরলরেখা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করে, ঠিক আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে যদি ছেদ করে, তাহলে সেই সকল সরলরেখার আদর্শ সমীকরণটা হবে হচ্ছে এরকম: এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1। কি বললাম? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রেই এটা হবে হচ্ছে তোমার এক্স অক্ষের ছেদক অংশ, মানে এক্স অক্ষকে যেই পরিমাণ ছেদ করতেছে, এই যে এক্স অক্ষকে যেই পরিমাণ ছেদ করছে, এই যে দেখো এই যে এই পরিমাণটা, এই যে এটা। তারপরে বি হচ্ছে কি ওয়াই অক্ষকে কি পরিমাণ ছেদ করছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের ছেদক অংশ, অক্ষের ছেদকাংশ বলে দিই। ঠিক আছে, আর বি হচ্ছে কি ঠিক একই রকম ওয়াই অক্ষের ছেদক অংশ। ঠিক আছে, ওয়াই অক্ষের ছেদক অংশ। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমি কিন্তু ছেদবিন্দু পেয়ে যাব একবারে, কিন্তু আমার কিছু লাগতেছেই না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমার আদর্শ সরলরেখার সমীকরণ। এটাকে আমি হচ্ছে একটু পাশে রেখে দিব। এই যে দেখো, তুমি একটু পাশে থাকো, আমাদের পাশেই থাকো। হ্যাঁ, প্রথম কটাতে তোমাকে আমার দরকার হবে, এরপরে মনে হয় আমি একবারে, এরপরে আমার আর তোমাকে ওইভাবে দরকার নাই। তোমাকে আমার মাথায় আমি ধারণ করে ফেলবো। ঠিক আছে, মাথায় আমি মনে রাখতে পারবো তোমাকে। ওকে, তাহলে আপাতত এটা আমরা হচ্ছে এখানে লিখে রাখলাম। এখন দেখো আমার সরলরেখার সমীকরণ যেটা দেওয়া আছে, এটাকে যে আদর্শ সরলরেখার সমীকরণের মতন বানাইতে হবে অবশ্যই।
আদর্শের মতন। এখন আদর্শে ডান পাশে কি 1, সবসময় আমি ডান পাশেটা দেখবো। হ্যাঁ, ডান পাশে কি আছে 1, তার মানে আমাকে 1 বানাইতে হবে, ডান পাশে আমাকে 1 বানাইতে হবে। তাহলে এইখানে যে আমার যে সরলরেখার সমীকরণটা দিয়ে দিছে সেখানে যদি আমাকে ডান পাশে 1 বানাইতে হয় তাহলে অবশ্যই কি 20 দিয়ে ভাগ করা লাগবে না? অবশ্যই তো 20 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে তো কাটাকাটি করলে 1 হবে। কিন্তু এখন কথা হচ্ছে যে ভাইয়া 20 দিয়ে তো হুদায় এক পাশে ভাগ করা যাবে না। আপনি এক পাশে হুদায় 20 দিয়ে ভাগ করতে পারেন না, আপনাকে কিন্তু দুই পাশেই ভাগ করতে হবে। তাহলে আমি দুই পাশেই করব, সমান সমানে দুই পাশেই আপনার একই সংখ্যা যোগ দিয়ে গুণ ভাগ করা যায়। তাহলে হচ্ছে এখানে আপনি 4x, যেহেতু দুইটা পদ আছে তাহলে দুইটা আলাদা আলাদা দিয়ে দেন, এখানেও 20 দিবেন, তারপর হচ্ছে 5y এখানেও 20 দিবেন, আর এখানে তো 20/20। তাহলে এটা কাটাকাটি করলে কত হবে বলেন তো? 1 হবে। এই যে আপনার কাঙ্ক্ষিত মান আপনি পেয়ে গেছেন। এটা কাটাকাটি করলে হবে হচ্ছে আপনার 5, আর এটা কাটাকাটি করলে হবে 4। তাহলে ব্যাপারটা দাঁড়ালো কি? এই যে দেখেন দেখেন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এই যে তাহলে এই যে x/5 প্লাস y/4 ইজ ইকুয়ালস টু 1। তো দেখো বন্ধুরা, কি একটা সুন্দর একটা ব্যাপার হয়েছে, একদম ফাইন একটা ব্যাপার হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, একদম ফাইন একটা ব্যাপার হয়েছে। সেটা হচ্ছে কি, এই দেখো আমি হচ্ছে এই যে দেখো তোমার x এর নিচে পাইছি 5, y এর নিচে কি তোমার হচ্ছে 4। এই যে আমি যদি এখন এটার সাথে যদি তুলনা করি তাহলে আমি x অক্ষের ছেদক অংশ হচ্ছে আমার কি হবে 5, আর y অক্ষের ছেদক অংশ কি হবে বলো তো? আমার 4। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই যে আমার হচ্ছে ব্যাপারটা দাঁড়ালো, একটু দেখে নিই, যেহেতু প্রথমটা সলভ করতেছি। এই যে এটা হচ্ছে আমার x অক্ষের ছেদক অংশ 5 হলো, y অক্ষের ছেদক অংশ হলো কত 4। তুলনা করলে কি ব্যাপারটা তাই দাঁড়ায় না? তাহলে সেক্ষেত্রে এইটা আমার হচ্ছে কত আসবে, হাফ ইন্টু কত ভূমি, আরে হাফ ইন্টু ভূমি হচ্ছে 5, আর উচ্চতা কত বলো তো 4। এই ধরো এই 2 আর এটা 4 কাটাকাটি করলে 5 দুগুণা 10। তাহলে যেখানে আমার উত্তর আমি দেখতে পাচ্ছি 10, সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এই যে ধরো 10, এই যে 10 বর্গ একক হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। দেখতে পাচ্ছ? এইভাবে যদি এরকম করে সরলরেখার আদর্শ সরলরেখার সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি ভূমি আর উচ্চতা পেয়ে যাব। তাহলে এর পরবর্তী আমরা যতগুলো অঙ্ক করব জাস্ট আমার হচ্ছে এভাবে তুলনা করে ভূমি আর উচ্চতাটা বের করতে হবে, তারপর কি হাফ গুণ করে দিলে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা করে দিলে একবারে ক্ষেত্রফল চলে আসবে। ঠিক আছে, একবারে ক্ষেত্রফল। ওকে, তাহলে সেক্ষেত্রে ভাইয়া নেক্সট অঙ্কটায় চলে যান, আমরাও খুবই আগ্রহী। এই দেখেন নেক্সট অঙ্কটা সেম সেম কিভাবে বানাবেন ভাইয়া? আপনার হচ্ছে যে আদর্শ সরলরেখায় কি বলছে, ডান পাশে হচ্ছে 1, তাহলে এইখানেও 1 বানাইতে হবে। কিভাবে 1 বানাবেন? এই যে দেখেন হচ্ছে 3x, ভাইয়া 3x, তাহলে 12 দিয়ে ভাগ দেন। তারপর এখানে যেহেতু 4y, এখানেও 12 দিয়ে ভাগ। যদি দুইটা পদ থাকলে তো দুইটার সাথে আলাদা আলাদা ভাগ হয়, তাই না? আর এখানে যেহেতু একটা পদ, তাহলে একটার সাথে কি দিয়ে ভাগ দিব? এই পাশে যেটাকে 1 করতে, হ্যাঁ 1 করতে যেটা ভাগ দেওয়া লাগবে দুই পাশে সেটাই ভাগ হবে। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে হবে হচ্ছে আবার আগের মতন 1, আর এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে তোমার কত বলো তো 4, এটাতে কাটলে হচ্ছে 3। তাহলে এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে x/4 প্লাস y/3 ইজ ইকুয়ালস টু 1। তাহলে x অক্ষের ছেদক অংশ হচ্ছে আমার 4, y অক্ষের ছেদক অংশ কি বলতো 3। তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে হাফ ইন্টু এই যে ভূমি, x অক্ষের ছেদক অংশই কি হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে এখন 2 আর 4 কাটাকাটি করলে এখানে থাকে 2, 3 দুগুণা 6, 6 হচ্ছে যেখানে আমার উত্তর আছে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। এই যে এখানকার গ হবে হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তরটা। দেখতে পাচ্ছ ব্যাপারটা কিন্তু প্রথমবার একটু বুঝতে আমাদের হয়তো একটু জটিলতা ফিল করতে হয়েছে, বাট এখন কিন্তু একদম ব্যাপারটা পানির মতন ক্লিয়ার হয়ে গেছে, যেটা ভাই বলছিলাম। ঠিক আছে, এখন কিন্তু পানির মতন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পরবর্তীটা হচ্ছে আমাদের যেখানে বলছে এই যে দেখো এইবার বলছে এটা তো ওরে বাবা রে, এটা কিছু হইলো? এটা তো একদম দিয়েই দেওয়া আছে, এটা তো 1ই দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, আপনার কিছু করাই লাগবে না। হ্যাঁ, স্যাররা কত ভালোবাসে আমাদের। কোন স্যার? হ্যাঁ, এটা হচ্ছে তোমার আচ্ছা একটা স্যার আর কি, কোন বোর্ডের স্যার জানি। যাই হোক, সে কি করছে, সে বলছে যে একদম সহজ করে দিলাম। হ্যাঁ বাচ্চারা তোমরা খুশি হয়ে যাও, 1 করে দিছি। তাহলে এখানে x এর নিচে এখন বলছে ভাই x এর নিচে তাহলে কিছুই নাই। কিছু নাই মানে কি বলতো, শুধু x তো আছে তাই না? তার মানে তার নিচে আমি 1 ধরে নিতে পারি, এখানে y এর নিচে আমি 1 ধরে নিতে পারি, এটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে কি হলো, x অক্ষের ছেদক অংশ, y অক্ষের ছেদক অংশ, এটাই হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওয়াও, হাফ যেখানে আছে সেটা হবে আমার উত্তর। ঠিক আছে, এখানে যেখানে উত্তর আছে হাফ, সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপরে এরপরে ভাই একটু অন্যরকম ভাবে দেওয়া। এবার ভাইয়ার ঋণাত্মক আছে, তো দূরত্ব তো কখনো ঋণাত্মক হয় না। এটা এক্স অক্ষ তোমার হচ্ছে এইখানে
এইভাবেও তো সেট করতে পারে, ঠিক আছে। তাহলে তো আপনার হচ্ছে ভাইয়া এক্স অক্ষের এখানে মানটা তো আসলো হচ্ছে আপনার এখানে ধরেন -a,0, তাহলে তাহলে -a হোক আর যাই হোক না কেন, তুমি হাঁটছো কত দূর, হাঁটছো কতটুকু বলো তো, এ একক হাঁটছো, এ একক, ঠিক আছে। মাইনাসের জন্য তুমি বামে গেছো, বামে বা ডানে যাই আমি প্লাস মাইনাসের জন্য, বাট হাঁটি আমি অতটুকুই, হ্যাঁ হাঁটতে হয়েছে অতটুকুই, এই পরিমাণে হাঁটতে হয়েছে। তাহলে দূরত্বের ক্ষেত্রে কিন্তু কোনো ঋণাত্মক ফিনাত্মক কিছু ম্যাটার করে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা আপনি কিভাবে সলভ করবেন, এই দেখেন ভাইয়া কিভাবে করা যায়। -10 পাশে গেলে +10 পাশে গেলে -10, তাহলে এখন আমাকে -10 দিয়ে ভাগ করতে হবে ব্যাপারটা, -10 দিয়ে ভাগ দেন, তাহলে তো এখানে 1 হচ্ছে, এখানে 1 করাটা জরুরি, এখানে -1 রাখলে হবে না, তাহলে -10 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে এখানে হচ্ছে 2x -10 থাকলো, এখানে -5 হয়তো আসেই, তারপর হচ্ছে আবার -10, ওকে। আর এখানকার -10, তাহলে এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে হবে হচ্ছে 1, এটার মাইনাস আর এটার মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে, হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস, এই ব্যাপারটা বুঝো কিন্তু। আচ্ছা পরে দিব না, দরকার হয় পরে দিব, একটু ছোট করে নিই। আচ্ছা এরপরে দেখো এটা যদি আমি কাটাকাটি করি তাহলে এখানে কত হবে হচ্ছে তোমার -5, হ্যাঁ -5, তাহলে এক্স উপরে আর এখানে থাকলো কি -5, দেখা যাচ্ছে আশা করি। এরপরে দেখো তোমার এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা কাটাকাটি করলে 2, তাহলে y/2 = 1। মাইনাস থাকার যাই থাক, হ্যাঁ হাঁটছো তুমি 5 এককই, তাহলে দূরত্ব আর মানে ভূমি, এই যে নিচে এখানে ভূমিটা 5 এককই হবে, ভূমিটা কত হবে 5 একক হবে। তাহলে এখানে হাফ ইন্টু ভূমি হচ্ছে 5 একক, উচ্চতা হচ্ছে 2, কাটাকাটি করলে 5 যেখানে আছে সেটাই হচ্ছে তোমার উত্তর। 5 কোথায় আছে দেখো, খ নাম্বার, তাহলে এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। প্লাস থাক মাইনাস থাক ব্যাপারটা কিন্তু একদম সোজা সাপটা ক্লিয়ার, ঠিক আছে, যে দূরত্বের ক্ষেত্রে কোনো মাইনাস টাইনাস হবে না। আচ্ছা সেম ম্যাথ আমরা হচ্ছে আবার, যে ভাই একটু না করে কি করা যায়, না করে হ্যাঁ, তাহলে দেখো -12 ওই পাশে গেলে +12, তাহলে এখন কি 12 দিয়ে ভাগ দিব, 12 দিয়ে ভাগ দিলে এক্স এর নিচে শুধু 12ই থাকে, এক্স এর নিচে ভাই শুধু 12ই থাকবে, কিন্তু এইখানে থাকবে আপনার হচ্ছে মাইনাস, আর এই যে দেখেন এই যে 3y এর নিচে যদি আমি 12 দিয়ে ভাগ করি, 3y নিচে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে 3 আর 12 কাটাকাটি করলে কত 4, ঠিক আছে। তাহলে এখানে থাকবে হচ্ছে কত 4। এখন কথা, ও এটা এক্স না এটা ওয়াই, 4 = আপনার হচ্ছে 1 থাকতেছে, = 1। এখন এই জিনিসটা বুঝতে হবে যে আমার আদর্শ সরলরেখার সমীকরণ এটা কিন্তু প্লাস ছিল কিন্তু, হ্যাঁ এটাকে কখনো যে ভাই মাঝখানে তাহলে কি মাইনাস লেখা যাবে, মাইনাস লেখা যাবে না, তোমাকে এইভাবে লিখতে হবে যে এটা ধরেন হচ্ছে প্লাস ধরে নিব। এই অঙ্কটার ক্ষেত্রে যদিও এটা ডাজন্ট ম্যাটার, বাট তারপর আমি হচ্ছে শেখার জন্য এটা হচ্ছে জেনে রাখবো যে এখানে প্লাস দিয়ে এখানে মাইনাসটা লিখতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। মানে এখানে প্লাস থাকাটা ম্যান্ডেটরি যদি এটার মতন করে বানাতে চাও, বাট এইখানে এই ব্যাপারটা আসলে ম্যাটার করে না, কেন, কারণ ঋণাত্মক ফিনাত্মক আমরা মানি না, আমরা দূরত্ব নিয়ে কাজ করতেছি, তো আমাদের ঋণাত্মক ফিনাত্মক কি তেল দেনে তোমার হচ্ছে 1/2 × 12 × 4, ঠিক আছে, কাটাকাটি করলে 2, 12 × 2 = 24 হচ্ছে আমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এগুলো আমরা কিছু মনেই করবো না, একদম একদম ক্লিয়ার, ঠিক আছে, পানির মতন ক্লিয়ার করে ফেলবো। 5x - 30 খুব উপকার হলো, কিচ্ছু না, একবারে ধিপধাপ অঙ্ক হবে। এই যে ভাগ দিব কত, এই যে 30 দিয়ে না, এই যে 1 বানাইতে হবে, ডান পাশে 1 বানাইতে হবে, তো -30 পাশে গেলে +30, তো +30 কে ভাগ দাও, তাহলে সেক্ষেত্রে কাটাকাটি করলে এখানে হবে হচ্ছে 6, এইখানে কাটাকাটি হবে হচ্ছে তোমার 5। 30 দিয়ে ভাগ দিও, 30 দিয়ে এটাও ভাগ দুইটা পদ তো দুইটা দিয়ে ভাগ, ঠিক আছে। আর -3 তো ওই পাশে অলরেডি চলেই গেছে, +3 তাহলে এখানে থাকলো 1। একবারে এমসিকিউ আমরা যতটা শর্টে করা যায় ততটা আমাদের জন্য বেটার, কারণ এমসিকিউ কোশ্চেন পেপারে আর কত লিখবো বলো, একটা দাগায় তো অন্ধকার করে ফেলেছি। যাই হোক, তাহলে এটা হলো তোমার 6, এটা হলো 5, তাহলে 1/2 × ভূমি হচ্ছে 6 আর উচ্চতা হচ্ছে কি বলতো 5, কাটাকাটি করলে তোমার 3 পাশে 15 যেখানে আছে সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। কোথায় আছে 15, ওই যে বাবা, আহা 15 হবে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা, ঠিক আছে। আচ্ছা এরপরে ওকে 150 আমাদের যেটা বলছে যে অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজ, খুব উপকার, আরেকবারও হলো। তাহলে 12 দিয়ে ভাগ দিব, 12 দিয়ে যে তোমার এই যে দেখো 3x কিন্তু, হ্যাঁ 3x, তাহলে 3 4 12 কাটাকাটি করলে 4 হবে, x এর নিচে হবে 4 আর y এর নিচে হবে কি বলতো 3 আর এখানে হচ্ছে 1, তাহলে 1/2 × ভূমি গুণ উচ্চতা, 1/2 × ভূমি গুণ উচ্চতা, কাটাকাটি করলে 2, এই যে দেখুন
4 আর হচ্ছে 2 আর এখান থেকে 3 দুগুণা 6, তাহলে 6 যেখানে আছে সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। 6 ওই যে দেখো 6, এটা হবে হচ্ছে আমাদের উত্তর। ঠিক একই রকম এইটা দেখো, পরবর্তীটা হচ্ছে সেম, সেম অঙ্ক, শুধু জাস্ট হচ্ছে এখন তুমি বলছো ভাই এটা তো 4x আছে আর এটা তো 3y আছে, তাতে কি গুণিত হচ্ছে। ওকে, এটা করলেও দেখবো যে আমরা 6 বর্গ একক উত্তর পাচ্ছি। এইখানে তখন x এর নিচে হবে হচ্ছে 3 আর y এর নিচে কত হবে বলতো 4, তো 3 4 12, ওইটাকে যদি আমি হচ্ছে তোমার 2 দিয়ে ভাগ দিই তাহলে 6ই হবে কিন্তু আমার কাঙ্ক্ষিত উত্তরটা। ঠিক আছে, একই, একদম এক। আচ্ছা, আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এর পরেরটা, ওরে বাবা, এটা মনে হয় সব ঢালাওভাবে সব একই ফ্যামিলির সদস্য এরা, হ্যাঁ, এদের সবারই মধ্যে চেহারার মিল। তো -12, আচ্ছা আবার বলি, -12 এই পাশে গেলে কি +12, -12 এই পাশে গেলে +12, তারপরে 12 দিয়ে যদি ভাগ দিয়ে দাও তাহলে 3x 12 আর হচ্ছে 4y 12 ইকুয়ালস টু, তাহলে 12 কে 12 দিয়ে ভাগ করলে কত 1, এখানে হবে 1, আর এটা কত হবে 4, এটা কত হবে বলো তো 3, তাই না? তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি x/4 প্লাস হচ্ছে y/3 ইকুয়ালস টু 1, হ্যাঁ, ইকুয়ালস টু 1। তাহলে এখন বলো x অক্ষের ছেদক অংশ হচ্ছে 4, y অক্ষের ছেদক অংশ কত বলো তো 3, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার 4, উচ্চতা হচ্ছে কত 3, তাহলে কাটাকাটি করলে 2, 3 দুগুণা কত বলো তো 6। সেম ম্যাথ, হ্যাঁ, এটা দরকার করে দিলাম। ওই যে দেখো তোমার হচ্ছে 6 বর্গ একক যেখানে আছে সেটাই হচ্ছে আমার উত্তর। 3 4 মনে হয় একসাথে বসছিল। আচ্ছা, এটা দাগ পড়ে গেল, যাই হোক সেটা কোনো বড় কথা না। এবার আমার এখানে একটু উলট করার চেষ্টা করছে, আমাকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমরা কি বিভ্রান্ত হব না? বলছে x=0 এবং y=0 আর y= তোমার হচ্ছে এত সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজ। তাহলে 3টা সরলরেখা বলছে ভাই, 3টা সরলরেখার সমীকরণ বলে দিছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে। কোনো জটিল ফটিল কিচ্ছু হবে না। এই যে দেখো তোমার, এই যে আমি যে x অক্ষ আর y অক্ষ আঁকলাম, এরাও কিন্তু এক প্রকার সরলরেখাই, হ্যাঁ, এরাও কিন্তু দেখো এই যে সোজাই যাচ্ছে, কখনো বাঁকা যাচ্ছে না এভাবে, এরাও এক প্রকার সরলরেখাই কিন্তু। তাহলে অবশ্যই পৃথিবীতে যতগুলো এক্সিস্টিং সরলরেখা আছে সবগুলোরই কি একটা সমীকরণ আছে না? তাহলে এদেরও কিন্তু আছে, হ্যাঁ, এদেরও আছে। এখন ভাই বলবেন যে ভাই এদেরও সমীকরণ আছে, ঠিক আছে, আছে, মেনে নিলাম। তাহলে কি সেই সমীকরণটা? সেই সমীকরণটা হচ্ছে যখন আমি x অক্ষের উপরে থাকি, ওর y অক্ষের মান কত হয়? 0 হয় ভাইয়া, y অক্ষের মান 0, তাহলে এই যে এই সমীকরণটাই হচ্ছে y=0। যেখানে y অক্ষের মান 0 সেটাই হচ্ছে x অক্ষ। কোথায় y অক্ষের মান 0? x অক্ষে। তাহলে এটা সমীকরণ কি বলতো? y=0। ঠিক একই রকম ভাবে এই যে যেমন হচ্ছে x অক্ষ, এই যে, আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে y অক্ষের দিকে। এখন y অক্ষে কার মান 0 হয়? x অক্ষের মান 0 হয়। হ্যাঁ, x অক্ষের এই 0 মানটা y অক্ষ বাদে আর তো কোথাও পাওয়া যায় না। তাহলে সেক্ষেত্রে দেখো y=0 মানে কি বলো তো x অক্ষ, আর x=0 মানে y অক্ষ। ব্যাপারটা আশা করি ক্লিয়ার। তাহলে সেক্ষেত্রে দেখো সেই ওই একই বলছে যে এদের সাথেই ওই x অক্ষ আর y অক্ষের সাথেই বলছে। তাহলে আর কি, তোমার হচ্ছে এটাকে বানাইতে হবে যে আদর্শ সরলরেখার মতন। আদর্শ সরলরেখা তোমাকে হচ্ছে কি বলে? এটা তো শুধুমাত্র অক্ষদ্বয় ছেদক অংশের জন্য, যদিও হ্যাঁ এমনি আদর্শ সরলরেখার সমীকরণ আলাদা, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কি হয়ে দাঁড়াবে যে তোমার হচ্ছে y= দেখো 2x + 4 দেওয়া আছে। তাহলে আমার যেই অক্ষদ্বয়কে যখন ছেদ করে তখন তো আদর্শ সরলরেখার সমীকরণ এমনই দেখতে হয়। তাহলে ব্যাপারটা এখানে কি হয়ে দাঁড়াবে যে আপনি হচ্ছে একটা কাজ করেন, এই যে 2x-টাকে এই পাশে নিয়ে চলে আসেন, তাহলে এখানে হবে -2x, হ্যাঁ, এখানে হবে -2x, ঠিক আছে? আর এটা y এর আগে প্লাস, তো প্লাসটা দিয়ে দেন, আর এখানে =4 থাকলো। আচ্ছা ঠিক আছে, তোমরা যেভাবে বলতো মেনে নিলাম। এইবার হচ্ছে তোমরা বলতেছো কি যে ভাইয়া এই যে এখানে আপনার হচ্ছে আদর্শ সরলরেখার সমীকরণ না, ডান পাশে না 1 আছে, তাহলে আপনাকে 1 বানাইতে হবে। তো 1 বানান, কিভাবে 1 বানাবেন? এই যে দেখেন আপনি 4 দিয়ে ভাগ দেন, 4 দিয়ে দুই পাশে ভাগ দিয়ে দেন, তাহলে দেখেন এখানে না 1 চলে আসতেছে। আচ্ছা, তোমাদের কথা মতন কিন্তু করতেছে, আমার দোষ নেই। আচ্ছা, -2x/4 + y/4 = 4/4 করলে 1। 4 দিয়ে 4 কে ভাগ করলে তো 1ই হয়, আর কি দিব? কাটাকাটি করলে এখানে হবে হচ্ছে -2, তাই তো? যে -2, এখন কথা হচ্ছে ভাই -2 উপরে ছিল, তো ভাইয়া মাইনাস ভগ্নাংশের মাইনাস এখানে থাক, তারপরে সামনে থাক, বা তোমার হচ্ছে নিচে থাক, একই, সবই এক। ওকে, যেই লাউ হেই কদু, কদু আবার কি লাউ। আচ্ছা যাই হোক, তাহলে সেক্ষেত্রে এখানে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে আমার, তোমার এখানে দাঁড়াবে হচ্ছে -2y, এখানে হচ্ছে 4, আর এখানে হচ্ছে কত বলতো 1, এখানে হচ্ছে 1, কি লাগলো নিচে? আচ্ছা, এই যে তোমার হচ্ছে 1,
তাহলে আমাকে বুঝতে হবে যে তোমার যে ছেদক অংশের জন্য কিন্তু মাইনাস কোনো ম্যাটার করে না, আমাদের হচ্ছে ম্যাটার করে যে কি পরিমাণ গেছে। তাহলে 2 একক গেছে, তাহলে সেক্ষেত্রে 2 কাটাকাটি করলে কত হচ্ছে, এই যে 2 হাফ ইন্টু ভূমি হচ্ছে 2, উচ্চতা হচ্ছে কত বলতো 4। যদি কাটাকাটি করলে 4 যেখানে আছে সেটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। 4 কোথায় আছে, ওই যে ঘ নম্বরে আছে 4, এটাই আমার হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, তো একটু কনফিউজ করার জন্য চেষ্টা করছে, বাট আমরা কিন্তু হব না। এই যে x=0 মানে ভাববো এটা হচ্ছে y অক্ষ, y=0 ভাববো x অক্ষ। এরপরে বলছে এত বিন্দুগামী রেখাটি এই বিন্দু দিয়ে যায় বলে, হ্যাঁ আচ্ছা, x অক্ষ এবং y অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলটা কত সেটা বের করতে বলছে। আচ্ছা আমরা একটু এটা আমরা যদিও হ্যাঁ পরীক্ষার হলে মলে আঁকবো না, এইখানে একটু দেখি তো কি বললো। বললো -4,0 মানে x অক্ষের মান হচ্ছে যে x এর দিকে -4 আর হচ্ছে y অক্ষের মান কি 0, তাহলে সেক্ষেত্রে মানে বিন্দুটা x অক্ষের উপরেই আছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে -4,0। তাহলে এইটুকু আমি কতটুকু আসতে হলো, আমার 4 একক আসতে হিসেবে, 0 থেকে 4 একক। আচ্ছা মেনে নিলাম। এরপরে হচ্ছে দেখো, আশা করি এখনই বুঝে গেছে সবাই, তো ভাই আর করা লাগবে না, বুঝে গেছি। আচ্ছা এই যে দেখো তোমার হচ্ছে 0,5, অবশ্যই 0,5 কি এখানে না, এক্স অক্ষের মান 0 y অক্ষের উপরে, আর এটা হচ্ছে 0,5 মানে y অক্ষ বরাবর আমি কয় একক গেছি, 5 একক গেছি, তাই তো। তাহলে এই বিন্দু দিয়ে যায়, আচ্ছা এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, হ্যাঁ দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, আমি একটু এই যে ধরো গেছে, ঠিক আছে, আরেকটু এই যে গেছে, হ্যাঁ এই যে গেছে, এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখার তোমাকে কি বের করতে বলছে, সরলরেখাটা ধরো এই বিন্দুতে যদি যায় তাহলে যে ত্রিভুজটা উৎপন্ন হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত। আর কিছু বাদ আছে বলো তো, একবারে দিয়ে দিছে না, ছেদক অংশ তারপরে সবই তো দিয়ে দিছে। যে ভাই দেখেন যা বলছে যে ভূমি দেওয়া আছে, উচ্চতাও দেওয়া আছে, হ্যাঁ যেভাবে আপনি আঁকলেন দেখেন ভূমি আর উচ্চতা আমরা পেয়ে গেছি। তাহলে আর কি বাদ থাকে, এটা কাটাকাটি করলে 2 5 2 10। এরকম যদি বিন্দু বলে দেয় তাহলে আরো সহজ। এই দেখো এই 4 আর 5 গুণ করে 2 দিয়ে ভাগ, 4 5 গুণ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিও, হয়ে যাবে। হ্যাঁ তাহলে কত হবে, 5 2 এখানে 10, ঠিক আছে, তাহলে 10 হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। এই যে এটা, আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।